আসসালামু আলাইকুম। মজাদার এই ঝরঝরে পোলাও রান্না করার জন্য আমি প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। একটু লালচে ব্রাউন যখন হয়ে যাবে তখন সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। ভেজে নেব 2-1 মিনিটের মতো। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, লং, দারুচিনি এবং এলাচ। তো আবার একটু কষিয়ে নিচ্ছি যেহেতু আদা রসুন আছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে আধা কেজি পোলার চাল রান্না করব। আর আপনারা মনে রাখবেন যে 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি লাগে, সেই অনুযায়ী আপনারা পানি দিবেন সবসময়। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক চলে এসেছে আর আমি পোলার চালটাকে আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এবার সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলা হাই হিট থাকবে। যখন আবার বলক চলে আসবে তখন চুলাটা কমিয়ে দিতে হবে। একটু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি 1 মুঠির মতো। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। আর যখন পুরোপুরি বলক চলে আসবে তখন কমিয়ে দিতে হবে একদম চুলাটাকে। তো এই যে দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গেছে মোটামুটি। এ পর্যায়ে আমি দমে দিয়ে দিব ঢেকে। প্রায় 5-7 মিনিটের মতো দমে রাখলেই আমার পোলাও রেডি হয়ে যাবে। ঢেকে দিয়ে দিলাম দমে। এই যে ফাইনালি আমার পোলাও হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়েছে এবং ফ্লেভারটা খুবই সুন্দর এসছে। আপনারা নিজেরা এভাবে তৈরি করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।